আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া। 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 5 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমার প্রথম ক্লাসে আরবি হরফগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রতিটি হরফ মাখরাজ সহ আমরা শিখেছি যে কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে, মুখের কোন জায়গা থেকে স্পর্শ করে উচ্চারণ হবে, সাউন্ড কিরকম হবে, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি মাখরাজ সহ আমরা দেখেছি। তারপর দ্বিতীয় ক্লাসে কোরআনের যে ছোট ছোট হরফগুলো রয়েছে, অনেক সময় দেখা গিয়েছে আমরা যেই পূর্ণ হরফগুলো রয়েছে সেগুলো আমরা দেখে চিনতে পারি, কিন্তু কোরআনের যে যুক্ত হরফগুলো রয়েছে, ছোট ছোট হরফগুলো রয়েছে, এগুলো দেখে আমরা চিনতে পারি না। তো এই বিষয়টা আমরা কিভাবে সহজে শিখতে পারি, চিনতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা 2 নম্বর ক্লাসে আলোচনা করেছি। তারপর 3 নম্বর ক্লাসে আমরা হরকত নিয়ে আলোচনা করেছি। হরকত যেটা বাংলাতে কার বলা হয়। আমরা জানি যে বাংলা পড়তে গেলে প্রথমে আমাদেরকে বাংলা যে অক্ষরগুলো রয়েছে সেগুলো জানতে হয়, শিখতে হয়। তারপর আমাদেরকে কার জানতে হয়। কার না জানলে বাংলা পড়া সম্ভব নয়। ঠিক তেমনি বাংলাতে কার, আরবিতে হচ্ছে হরকত। হরকত ছাড়া আরবি পড়া সম্ভব নয়। 3 নম্বর ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারপর 4 নম্বর ক্লাসে আমরা তানভিন নিয়ে আলোচনা করেছি, যে হরকতের যে উচ্চারণ সেটার সাথে বাংলা একটা দন্তন্য যুক্ত করে দিলেই হয়ে যাবে তানভিন। এই বিষয়টা আমরা 4 নম্বর ক্লাস আলোচনা করেছি। যারা কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে চান এবং অল্প সময়ে কোরআনকে শিখতে চান, তারা আমাদের যে 15 দিনে কোরআন শিখে কোর্স রয়েছে ধারাবাহিকভাবে দেখে নেবেন। ইনশাআল্লাহ আশা করি 15টি ক্লাস দেখার পরে আপনিও কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন, আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে 5 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট সাউন্ড, উচ্চারণের পার্থক্য। কোরআনের আমরা কোরআনকে শুদ্ধ করে পড়তে চাই। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে আমাদের ক্লাস, আজকের ক্লাসটি কেন এত গুরুত্ব, এটা আজকে আমরা আপনাদেরকে একটু দেখাই। আমরা একটা এক্সাম্পল দেখাই না আপনাদেরকে। এটা হচ্ছে উল, উল, যার অর্থ হচ্ছে বলো, বলো। আর আরেকটা কাফ দিয়ে, এটা হচ্ছে কুল, এটা হচ্ছে খাও, খাও। উল, এটা ডিপ সাউন্ড হবে, মোটা সাউন্ড হবে, আর এটা নর্মাল সাউন্ড হবে। উল অর্থ হচ্ছে বলো, আর কুল অর্থ হচ্ছে খাও। এখানে দেখা গিয়েছে দুটাই কিন্তু বাহ্যিকভাবে কুল মনে হচ্ছে, কিন্তু উচ্চারণগত কিছু পার্থক্যের কারণে অর্থ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কুল বলো, আর কুল অর্থ হচ্ছে খাও। তেমন আরেকটি শব্দ যদি আমরা দেখি এখানে, মাউজুন, 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 মাউজুন অর্থ হচ্ছে কলা, কলা। আর আরেকটি হচ্ছে মাউজুন, জুন, মাউ জুন, মাউজুন অর্থ হচ্ছে ঢেউ, ঢেউ, ওই যে তরঙ্গ, সাগরের ঢেউ। মাউ জুন, মাউ জুন কলা, আর মাউ জুন, 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 আর হচ্ছে জুন। এই যে উচ্চারণ একটু পার্থক্য থাকার কারণে অর্থ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য অনেকে দেখে গিয়েছে আমরা কোরআন পড়তে পারি, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন যেটা রয়েছে ওইটা আমরা করতে পারি না। এজন্য আমরা 15 দিনে কোরআন শিখে এই কোর্সে আমরা টোটালি কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য যা প্রয়োজন রয়েছে সবকিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি এখানে যে হরফগুলো আমাদের উচ্চারণের সমস্যা হয়। প্রথম এই হরফটার নাম হচ্ছে হামজা, দ্বিতীয় এই হরফটার নাম হচ্ছে আইন। হামজা যখন জবর আসে, জবর মানে আকার, আ, আ, নর্মাল সাউন্ড হচ্ছে আ, আ। এটা হচ্ছে আইন, এটা একটু গাঢ় সাউন্ড হচ্ছে আ, আ, আ। এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের। আ। আর এটা হচ্ছে
আ আ নর্মাল সাউন্ড, এটা হচ্ছে গাঢ় সাউন্ড। আ আ এটা হচ্ছে জের দিয়ে ই, ই এটা হবে ই, ই, ই ভিতর থেকে হবে। পেশ দিয়ে হচ্ছে উ, উ এটা হবে ও ভিতর থেকে, ও। আ আ ই, ই, উ, ও। এভাবে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি মনে হয় যে কাউকে শোনানো প্রয়োজন, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্র্যাকটিস করে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। তারপর আমরা আবার সেটা বলে দিব ইনশাল্লাহ। তারপর এই দুটাই কিন্তু হা। একটা হচ্ছে হা, হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ একটু গাঢ় হচ্ছে হ্যাঁ। হি নর্মাল সাউন্ড হচ্ছে হে, হে। তারপর পেশ দিয়ে ও, এ হু, আর এটা হবে হু, হু ভিতর থেকে। হ্যাঁ, হ্যাঁ, হি, হি, হু, হু। যারা আমাদের প্রথম ক্লাসটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে নেবেন। আমাদের প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ। এখানে আমরা প্র্যাকটিক্যালি মাখরাজ সহ দেখেছি, প্রতিটা হরফের মাখরাজ কোথায় আপনি কল্পনা করে যেন বলতে পারেন, এমন ভাবে দেখে দেখে প্র্যাকটিস করবেন। তারপরে এটা দেখি আমরা, এটা হচ্ছে কাফ, আর এটা হচ্ছে অফ। এটা জিহ্বার গোড়া উপরে তালুর দিকে টান করবে, আর এটা হচ্ছে জিহ্বার গোড়ার একটু উপরের অংশ তালুর দিকে টান করবে। প্রথম ক্লাসে আমরা বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছি। এটা হবে কা, কা একটু নরমাল সাউন্ড হচ্ছে কা। আর এটা হবে অ, এটা ভিতর থেকে আসবে, জিহ্বার গোড়া থেকে আসবে, এটা একটু উপর থেকে আসবে। কা, এটা হবে ডিপ সাউন্ড অ, অ। জের দিয়ে এটা হচ্ছে কি, কি এটা হবে রি, রি ডিপ সাউন্ড। এটা হবে কু, নর্মাল সাউন্ড হচ্ছে কু। এটা হবে উ, উ, উ। কা, অ, কি, ই, কু, উ। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর বিশেষ করে অনেক সময় আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে আমাদের, যারা এখানে এককভাবে এগুলো পড়তে পারে, ডিফারেন্ট পার্থক্যগুলো করতে পারে, কিন্তু যখন কোরআনের ক্ষেত্রে দেখি, তখন আমরা এই পার্থক্যগুলো করতে পারছি না। এটা আমাদের খুব ভালো করে ফোকাস রাখতে হবে। যখন আমরা কোনো শব্দ পড়বো, আমরা ওই শব্দগুলো হরফগুলো যখন দেখব, তখন আমরা কি করব, ওইখানে যেভাবে শিখবো সেভাবে আমরা উচ্চারণ করব আয়াতের মধ্যে। আচ্ছা, তারপরে দুটো হচ্ছে তা, আর এটা হচ্ছে ত। তা এটা একটু নর্মাল সাউন্ড হচ্ছে তা, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়াতে লাগবে তা, তা, তা। প, প এটাও একই মাখরাজ, কিন্তু তয়ের ক্ষেত্রে ঠোঁটগুলো জমে যাচ্ছে, আর তায়ের ক্ষেত্রে ঠোঁটগুলো দুদিকে ছড়ে যাচ্ছে। তা, তা, তা। আর এটা হচ্ছে প, মোটা সাউন্ড হবে প, তা, প, তা, প, প মোটা। তি, পুই, তি, তি নর্মাল সাউন্ড হচ্ছে, এটা মোটা হবে পুই, পুই। তারপর পেশ দিয়ে টু, টু এটা পেশ দিয়ে একটু মোটা সাউন্ড হবে পু, টু, পু, টু, পু। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর আমরা দেখি এটা, এটার নাম হচ্ছে জ, আর এটার নাম হচ্ছে বদ। জ, জ জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে লাগবে জ, জ, জ। আর এটা হচ্ছে ব, একটু বেশি আরেকটু মোটা হবে ব, জ, ব, ব, ব। লিন, সেটা ফাতিহার শেষে আমরা পড়ি। তারপর জের দিয়ে হচ্ছে উই, উই এটা হবে উই, উই, উই। এটা হচ্ছে উ, উ, উ এটা হবে বু, বু মোটা সাউন্ড হবে বু, ব, ব, দুই, বু, ল, জি, জু, ল, জি, জু, ব, দি, বু। এভাবে আমরা খুব বেশি প্র্যাকটিস করব। আমরা এখানে একবার দুবার তিনবার এরকম দেখিয়ে দিচ্ছি, আপনারা কি করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর এটা হচ্ছে দা, দাল, দাল, দা, দা। আর এটা হচ্ছে ব, দা, ব, দা, ব, দি,
দুই, দি, দুই, দু, 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 দু। আচ্ছা, তারপর এখানে এটা হচ্ছে সা, সা, সা। আর এটা হবে সিন, সা, সা, সা। নরম সাউন্ড হবে, নরম সা, 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 নরম সাউন্ড হবে। আর এটা হবে সা, 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 সি, সু, সা, সি, সু, সা, সি, সু। আর এটা হচ্ছে সা, সি, সু, চিকন সাউন্ড সা, সি, সু, 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 সা, সি, সু। তারপর এটা কি সা, 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 সি, সু, সা, সি, সু, চিকন সাউন্ড হচ্ছে। এটা একটু মোটা সাউন্ড হবে স, স, সি, সু, সা, স, সা, স, সা, স, সি, 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 সু, 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 সু। একটু মোটা হচ্ছে। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করবেন, স্টপ করে করে বারবার শুনবেন, প্র্যাকটিস করবেন। তারপর এটা হচ্ছে রা, রা, নরম সাউন্ড হবে রা, রা। আর জিহ্বার আগা উপরের দাঁতের আগা রা। এটা হচ্ছে জা, 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 জা। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে স্পর্শ হবে, একটু শক্ত হচ্ছে জা, রা, জা, রা, জা। তারপর জের দিয়ে হচ্ছে রি, রি। এটা হচ্ছে জি, রি, জি, রু, জু, রু, জু, রা, জা, রি, জি, রু, জু। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করবেন। রা, রি, রু, জা, জি, জু। তারপর এই দুটা, এটাকে আমরা দেখতে পাচ্ছি যা, জি, জু। এটা হবে যা, যা, যা। জিহ্বার মধ্যখান উপরে তালের দিকে যাবে যা, জি, জু, যা, জি, জু। রা, যা, 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 জি, জু, 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 যা, জি, জু। এভাবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর এটাও আমরা দেখেছি উপরে রা, রি, জু, রা, রি, জু। আর এটা হচ্ছে র, একটু মোটা হবে র, রি, জু, র, রি, জু। এখানে আসলে আমরা তো মাইক্রোফোন দিয়ে এটা রেকর্ড করছি। এখন মাইক্রোফোন আমাদের কতটুকু সাউন্ড টানতে পারছে আসলে সেটা বুঝতে পারছি না, যে আমাদের ডিফারেন্স গুলো, পার্থক্য গুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। এটা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। জ, রি, রু, জ, রি, রু, রা, রি, রু, জ, রি, জু। আসলে আমাদের মাইক্রোফোন যেটা আপনার নয়েজ রিমুভার, এর জন্য আসলে কতটুক কিরকম পার্থক্য বোঝা যাচ্ছে সেটা আসলে আমি বুঝতে পারছি না এখনো। আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আ, আ, এটা হচ্ছে ইয়া, ইয়া, ইয়া। আ, ইয়া, আ, ইয়া, ই, 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 ই। তারপর উ, ইউ, উ, ইউ। আ, ইয়া, আ, ইয়া, ই, ই, ই। একটা হচ্ছে ই, ই, ই। আর একটা হচ্ছে ই, ই। আরেকটা হয়তো বা এরকম হতে পারে, বাংলার সাথে টোটালি আসলে সম্পূর্ণ মিল বিষয়টা এরকম না। ই, ই, উ, ইউ, উ, ইউ। আ, ইয়া, ই, ই, উ, ইউ। এভাবেই অনেক বেশি প্র্যাকটিস করবেন। এখানে জের দিয়ে, তবে আমরা উপরে হরকত জবর জের পেশ দিয়ে একত্রে আমরা শিখে ফেলেছি। এভাবে সবগুলো আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। আ, আ, ই, ই, উ, উ, হা, হা, হি, হি, হু, হু। এভাবে প্র্যাকটিস করবেন। কা, অ, কি, ই, কু, উ, তা, ব, তি,
দি, তু, তু, ল, দ, জি, দি, লু, দু, দে, দ, দে, দ, দি, দি, দু, দু, সা, সা, সি, সি, সু, সু, সা, স, সা, স, সি, সি, সু, সু। এভাবে সবগুলো রা, জা, রি, জি, জু, জু। মাখরাজগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা প্রথম ক্লাসে আমরা এই বিষয়গুলো মাখরাজ সহ দেখেছি। এজন্য আমাদের এই ক্লাসগুলো খুব ভালো করে দেখবেন, ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ। 15টি ক্লাসে কোরআনের যত নিয়ম রয়েছে সবগুলো নিয়ম নিয়েই আমরা ইনশাল্লাহ কোর্সগুলো সাজাবো, ইনশাল্লাহ ক্লাসগুলো সাজাবো। যা, যা, জি, জি, জু, জু। তারপর রা, জ, রি, জি, জু, জু, আ, ইয়া, ই, ই, উ, ইউ। এভাবে খুব বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমরা প্রথম ক্লাসে যেভাবে দেখেছিলাম হরকত, মাখরাজ সহ হরফ, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা নকশা শিখেছিলাম। নকশার মাধ্যমে আমরা কি দেখেছিলাম যে এক দাঁত গুল মাথা, তিন দাঁত সদের মাথা ত। যে আমরা বলেছিলাম একটা বিষয় নোট করার জন্য যে একটি হরফের দুটি অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ ঠিক রাখবো। অনেক সময় দেখবেন যে মনে করুন আপনার বন্ধু হচ্ছে আব্দুর রহমান। তা আব্দুর রহমান বাজারে আছে, বাজারে অনেক ভিড়, অনেক মানুষের মধ্যে। তো তখন তার চেহারা দেখে কি আমি ফাইন্ড আউট করতে পারবো না, চিনতে পারবো না যে সে আমার বন্ধু আব্দুর রহমান? তার চেহারা দেখে, তার প্রথম অংশ মাথার অংশ দেখে, চেহারা দেখে হ্যাঁ আমরা ফাইন্ড আউট করতে পারবো, বীরের মধ্যে ফাইন্ড আউট করতে পারবো সে আমার বন্ধু আব্দুর রহমান। ঠিক তেমনি আবার দেখা গেছে যে তার চেহারা যদি না দেখি আর যদি নিচের অংশ দেখি তাহলে কিন্তু এই যে পায়ের যে অংশগুলো আমার ফাইন্ড আউট করতে পারবো না যে সে আমার বন্ধু আব্দুর রহমান। ঠিক তেমনি হরফের ক্ষেত্রে প্রথম অংশ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যখন এখানে তো একক হরফগুলো যখন আমরা কোরআনে দেখবো হাজার হরফ, অনেক হরফ শব্দ তৈরি হয়েছে যুক্ত হরফ, তখন আমরা যে হরফের প্রথম অংশ দেখে ওই যে আমার বন্ধু আব্দুর রহমানের মতো আমরা ফাইন্ড আউট করতে পারবো যে হরফের নাম হচ্ছে সিন। কারণ প্রথম আমরা প্রথম অংশ দেখেছি সিন এরকম থাকে। তো এই জন্য প্রথম অংশেরও আমরা অনেকে আছি যে পূর্ণ হরফ চিনি কিন্তু ছোট হরফগুলো চিনতে পারি না, তারা অবশ্যই আমাদের দ্বিতীয় ক্লাস দেখে নেবেন। তারপর 3 নম্বর ক্লাসে আমরা কার শিখেছি, আরবিতে কার। আমরা কি বলেছিলাম যে হরকত বাংলাতে বলা হয় কার, ইংলিশে যেটাকে ভাওয়েল বলা হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হবে? তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। হরকত, জবর, এক জবর কি হরফের উপরে কোনাকুনি চিহ্ন, এক জের হচ্ছে হরফের নিচে কোনাকুনি চিহ্ন, এক পেশ হচ্ছে হরফের উপরে এক মাথা গোল চিহ্ন, এটাকে বলা হয় পেশ। জবরের উচ্চারণ বাংলা আকারের মতো, যে আকারের যে সাউন্ড ঠিক ওই সাউন্ড হবে। আবার 8টা হরফের মধ্যে আকার সাউন্ড আসবে না, জবর থাকবে কিন্তু আকার সাউন্ড আসবে না। এটা আমরা তো ওই 3 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। জের মানে হরফের নিচে কোনাকুনি চিহ্ন, জের যেটা রস্যিকার মতো সাউন্ড হবে, 29টা হরফের সাথে এর এই সাউন্ড হবে। পেশ দেখতে রস্যকারের মতো, সাউন্ড হবে রস্যকারের মতো, 29টা হরফের সাথে হবে। এভাবে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করেছি। আমরা এখানে একক হরফগুলো প্র্যাকটিস করেছি। তারপরে আমরা এখানে শব্দগুলো প্র্যাকটিস করেছি, পরবর্তীতে এই শব্দগুলো প্র্যাকটিস করেছি আমরা। সা, সা সা সা, যা যা যা, সাজা 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 সাজা, দা দা দা, সাজাদা 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 সাজাদা। প্রথমে আমরা এককভাবে হরফগুলো আমরা কি করব? প্র্যাকটিস করব। তারপর আমরা শব্দ তৈরি করব। আমরা আপনাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, আপনারা নিজে নিজে 5টি শব্দ তৈরি করবেন। ভাষার কাজ হচ্ছে 5টি শব্দ তৈরি করবেন, যে এই শব্দগুলো একত্রিত করে আপনার মন মতো, মানে শিক্ষার জন্য। এটা শব্দ কোরআনের কোন শব্দ বা আরবি কোন শব্দের সাথে মিলতে বিষয়টা এরকম না, আপনি কয়েকটি হরফ যুক্ত করে একটা শব্দ বানিয়ে ফেলবেন। ওয়া, লা, তারপরে দা, ওয়ালাদা, ওয়ালাদা। যদি এটা আমরা কোরআনের একটা শব্দ বলেছি, আরবি একটা শব্দ বলেছি, কিন্তু আপনি নিজের মতো কয়েকটি হরফ যুক্ত করে একটি কি করে ফেলেন, শব্দ তৈরি করে ফেলেন। এভাবে 5টি শব্দ তৈরি করবেন জবরজের পেশ দিয়ে দিয়ে। এটা হচ্ছে আপনার বাসার কাজ ইনশাল্লাহ।
তারপরে আমরা কি শিখেছি, তানবিন শিখেছিলাম। তানভিনের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যে জজমের হরকতের বড় ভাই হচ্ছে তানভিন। এক জবর ছিল, মনে করেন ছোট ভাই মাথার মধ্যে একটা বোঝা নিয়েছে, আর বড় ভাই সে মাথার মধ্যে দুটা বোঝা নিয়েছে, তাহলে সেটা তানবিন। ছোট ভাই আমরা যদি বুঝতে পারি হরকত, আমরা বুঝতে পারি, তাহলে তানবিন আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা কি করব দেখেন, নিয়মটা কি ছিল, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্তন্য। হরকতের যে উচ্চারণ রয়েছে সেটার সাথে বাংলা একটা দন্তন্য যোগ করে দিলেই হয়ে যাবে সেটা তানবিনের উচ্চারণ। যেমন আ, আ যখন দুটো আসবে তানবিন, তখন তানবিনের জন্য একটার জন্য অতিরিক্ত একটা বাংলা দন্তন্য যুক্ত করে দিব, আন। আ থেকে আন। বি যখন দুটো আসছে তখন বাংলা একটা দন্তন্য যুক্ত করে দিব, বিন। টু যখন দুটা পেশ আসছে তখন অতিরিক্ত একটা পেশের জন্য আমরা একটা দন্তন্য যুক্ত করে দিব, তুন। হরকতের উচ্চারণ, হরকতের যে উচ্চারণ সেটা সেম থাকবে, ঠিক থাকবে, শুধু সেটার সাথে আমরা বাংলা একটা দন্তন্য যুক্ত করে দিব, বাস তানবিন। তাহলে আমরা 4টা ক্লাসে এই বিষয়গুলো শিখেছি। আজকে 5 নাম্বার ক্লাসে আমরা ডিফারেন্ট সাউন্ডগুলো শিখেছি। এগুলো খুব বেশি গুরুত্ব দিবেন, কেন ওই যে আমরা আগে দেখেছি কুল, বলো, কুল, খাও, মাউজুন, কলা, মাউজুন, তরঙ্গ, ঢেউ। আচ্ছা, তারপরে কোরআন খুলবেন। কোরআন খুলে প্রথমত হরফগুলো চেনার চেষ্টা করবেন। তা, এখন তায়ের নিচে এটার নাম কি, জের। জের মানে বাংলাতে রস্বীকার। আমরা এই চিহ্নটা পড়ি না এখনো, এটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ, এটা আপাতত থাকবে। তাহলে তা, নিচে জের আছে, জের মানে রস্বীকার, তায়ের ত, রস্বীকার তি। আচ্ছা, এইভাবে আমরা মিলাই মিলে পড়বো। আমাদের সাথে 15টি ক্লাস শেষ করবেন ইনশাল্লাহ, আপনি কোরআন পড়তে পারবেন। কাফ, জবর মানে আকার, তাহলে কি হচ্ছে, কাফের ক ঠিক রাখবো, জবর যুক্ত করে দিব, কা। প্রথম অক্ষর ঠিক রাখবো, সাথে জবরের জন্য আকার, জেরের জন্য রস্বীকার, পেশের জন্য রস্যকার। সিন, সিনের স ধরেন বা স ধরেন, পেশের জন্য রস্যকার, সু, সু, সু। লাম, লামের লাম, লাম হরফের নাম হচ্ছে লাম। এখন উপরে পেশ আছে, পেশ মানে রস্যকার, প্রথম অক্ষর ঠিক রাখবো, বাকিগুলো আমরা মুছে দিব। প্রথম অক্ষর কি, শুধু লাম, ল, পেশের জন্য রস্যকার, লু। এভাবে ফা, দ, না, বা, ব, হু। এভাবে আপনাদের কাজ হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা। আমরা যেগুলো পড়েছি, যেমন এই চিহ্নটা আমরা পড়ি নাই, এটা বাকি থাকবে। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের পরে ক্লাস আলোচনা করব। এটা আমরা পড়ি নাই, এটাও বাকি থাকবে। এটা পড়ি নাই, এটাও বাকি থাকবে, হরফটা আমরা বাকি রাখবো। আমরা যেগুলো পড়েছি জবরজের পেশ দিয়ে, তানবিন দিয়ে, যেরকম দজ্জের দুই, আর এখানে দুটা জের আছে, একটার জন্য অতিরিক্ত বাংলা দন্তন্য যুক্ত করে দিব, তাহলে দুই থেকে হয়ে যাবে কি, দুইন, দুইন। এভাবে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। তা, এক জের থাকলে তি, দুই জের আছে, একটা দন্তন্য যুক্ত করে দিব, তি, দন্তন্য তিন। এভাবে আমরা প্র্যাকটিস করব। প্রতিদিন আমরা 2-3 লাইন, 5 লাইন, 7 লাইন এরকম প্র্যাকটিস করবো প্রতিদিন। এটা আপনাদের বেশি কাজ। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইজি মনে হবে, এটা আমরা এখন বলে দিচ্ছি। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইজি হবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। আপনাদের কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, উপকৃত হচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, যেন অন্যান্য ভাই কোরআন শিখতে পারে সহজ পদ্ধতিতে, মাত্র 15 দিনে। তাদেরকে আমরা সে সুযোগ করে দেব লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আমরা এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে নেবেন ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে এই বিষয়টা আলোচনা করবো ইনশাল্লাহ। আর যারা আমাদেরকে প্রনাউন্সিয়েশন গুলো বা আমাদের সাথে আপনাদের বিষয়গুলো শেয়ার করতে চান, তারা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আর যারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশ বা বহির্বিশ্ব থেকে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কোরআন শিখতে চান, তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের এখানে অনলাইন কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। যারা কোরআনের বাংলা অনুবাদ শিখতে চান, তারাও আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। আমাদের চ্যানেলে কোরআন যে শব্দে শব্দে অর্থ সহ, শব্দে শব্দে অর্থ সহ কোরআনের কোর্স রয়েছে। আপনারা আমাদের চ্যানেল থেকে এই বিষয়গুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। নামাজের যত দোয়া রয়েছে, নামাজ শিক্ষার উপর আমাদের এখানে কোর্স রয়েছে। আপনারা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে এই বিষয়গুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।